তো গাইস আজকে ডিপার্টমেন্ট রেস্টুরেন্ট অর্ডার পেয়েছি আলহামদুলিল্লাহ। তো হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করি ভালো আছেন। আজকে ডিপার্টমেন্ট রেস্টুরেন্ট সুপার শপে অর্ডার পেয়েছি মোমোসের, ফ্রোজেন মোমোস। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন আর কমেন্টস করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন আপনারা। আজকে ডিপার্টমেন্ট রেস্টুরেন্ট আমি মোমোস অর্ডার পেয়েছি, আপনাদেরকে সেটাই শেয়ার করব। আর মোমোসগুলো আমি রেডি করব, এ টু জেড সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। খাওয়া দাওয়া করলাম, এখন খেয়ে দিয়ে একটু বসবো আরাম করে। এসিটা ছেড়ে দিয়েছি। আর ভাদ্র মাসের গরম আপনারা জানেন, অনেক গরম। তো আশা করি সবাই ভালো আছেন, কেমন আছেন? তো আজকে আলহামদুলিল্লাহ 200 পিস মোমোর অর্ডার কমপ্লিট করতে হবে। অনেক টেনশন আছি, সবাই দোয়া করবেন। মানে একদিনে 200 পিস মোমো, তো আমার হেল্পিং হ্যান্ডটা আসলে এখন আমি রাখি নাই, অনেক কষ্টে আছি। তো আশা করি আপনারা পাশে থাকবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো, সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক শ্রদ্ধা করতেছেন। তো গাইস এসিটা ছেড়ে একটু বসলাম আসলে আরাম করে। আমি রেগুলার কী খাই জানেন আপনারা? দেখেন কালো জিরা। আমি ভাত খাওয়ার পর মানে আলহামদুলিল্লাহ এই কালো জিরাটা খেতে হয়, এটা না খেলে আমার একটু শান্তি লাগে না। তো আলহামদুলিল্লাহ আমার 300 পিস মোমোসের অর্ডার আছে। তো সাথে আছে সমোসা, রোল। বুঝতেছি না কী করব। হেল্পিং হ্যান্ড একটাকে ফোন করেছিলাম, উনি যদি আসে আল্লাহর রহমত হয়। তো দেখেন বাজার করে আসছি। আমি কিন্তু খোলা ময়দা দিয়ে কোনো কিছু নাস্তা বানাই না, এটা কিন্তু আমার 2 টাকা যদি লসও হয় তো এটা আমার অভ্যাস। প্যাকেট পুষ্টি সোয়াবিন তেল দিয়ে আমি সব কিছু বানাই। দেখেন আপনাদের দেখাচ্ছি, দেখেন খোলা ময়দা দিয়ে কোনো ধরনের নাস্তা আমি বানাই না, আমি ভিউয়ার্সদের খাওয়াই না আলহামদুলিল্লাহ। দেখেন পুষ্টি ময়দা। এই যে কালকে মোমোস 300 পিস, ময়দা আরও আছে বাসায়, আর 2 প্যাকেট নিয়ে আসছি। হ্যাঁ কিসে মা? তো আমার মেয়েটা আমার সাথে ভিডিওতে আসতেছে, বলে বসো লক্ষ্মী মেয়ে, আমার লক্ষ্মী। তো এখানে কি নিয়ে আসছি? এখানে নিয়ে আসছি বাজার, আপনাদেরকে আর কি দেখাবো। এখানে অনেকগুলো বাজার আছে, সাথে আছে পাউরুটি। এখানে 2টা মুরগি 3টা মুরগি আছে। এখানে আছে পেঁয়াজ। তো অনেকগুলো বাজার নিয়ে চলে আসলাম। এগুলো কি জিনিস? তো অনেক বাজার নিয়ে আসলাম আসলে। সবাই দোয়া করবেন, কালকে অনেকগুলো নাস্তার অর্ডার আছে। তো আলহামদুলিল্লাহ সবগুলো দেখাতে পারতেছি না, সময় নেই যে। তো অনেক নাস্তার অর্ডার পেয়েছি, সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমার বিজনেসটা বড় হয় আলহামদুলিল্লাহ। তো সফলতার জন্য অর্জন করতে পারি। তো বসে থাকার ইচ্ছা আমার নেই আসলে, আমি অনেক পরিশ্রম করি। আমার পরিশ্রমের কারণ আমার চেহারা সহ আসলে কেমন যেন হয়ে গেছে, সত্যি শুকাই গেছে মোটামুটি, কারণ প্রচুর পরিশ্রম করি। তো দেখি না, পরিশ্রম করে দেখি। আমার তো একটা ইচ্ছা আছে, আমি ভবিষ্যতে একটা রেস্টুরেন্ট বা একটা কারখানা দেওয়ার খুব ইচ্ছা আছে। আপনারা অবশ্যই দোয়া করবেন, আপনারা যদি সাথে থাকেন, আমার সাথে থাকেন, অবশ্যই পারবো। তবে ভিডিওতে একটু লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে খুব অনুরোধ। আপনারা সবাই জানেন আমার ছেলে বড়টা একটু অসুস্থ আসলে। তো এই উদ্দেশ্যে আসলে সত্যি কথা আমি ইউটিউব চ্যানেলটা আমার ছেলের জন্য খুলেছি। আমার ছেলের মানে জন্য আসলে, আমার ছেলের জন্য বিশেষ করে ফিউচারের জন্য আমি এই চ্যানেলগুলো ওপেন করেছি। তো সবাই দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন, ঠিক আছে? তো মোমোর জন্য প্রিপারেশন নিয়ে নিছি আলহামদুলিল্লাহ। আবার এই কাজের ফাঁকে কিন্তু রান্না বান্নারও সাথে হচ্ছে। তো লাউ দিয়ে রান্না করব মুরগির মাংস, খুব শর্টকাট একটা রান্না হবে আজকে। যেহেতু আসলে আজকে হঠাৎ করে আমার অর্ডারগুলো আসলে এভাবে আসে, তো আমি আগে থেকে বানিয়ে রাখি না মোমোস। কালকে চিকেন রোল, চিকেন অন্তন, মোমোস, নাগেটস, কালকে অনেকগুলো অর্ডার আছে আলহামদুলিল্লাহ। জানি না কীভাবে আমি কমপ্লিট করবো আসলে। সবাই দোয়া করবেন একটু আমার জন্য। তো আজকে রাতে কখন ঘুমাবো সেটাও যাই না, কাজ শুরু করবো একটু পরে। প্রথমে তরকারিটা একটু বসাই দিব, যেহেতু বাচ্চারা ভাত খাবে আসলে। লাউ দিয়ে মুরগির মাংস এমনিতে মজা হয়। তো লাউটা আমি নিচ্ছিলাম আসলে পরশু, খুব খেতে মজা হবে, দারুণ হবে। দেখেন তো এখনও আপনাদের ভাই অফিস থেকে আসে নাই। আমার হাজব্যান্ড এখন অফিসে, ওর অফিসে অনেক ব্যস্ত, কারণ ওর অফিসেও কাজের পেশা বেড়ে গেছে 2 দিন ধরে, এই আর কি। সবাই জানেন আমার হাজব্যান্ড প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, সবাইকে তো বলছি। লাউটা অনেক কচি, মাশাআল্লাহ অনেক মজা হবে। হ্যাঁ অনেক কচি লাউ, অনেক কচি লাউ।
রাতের খাবার আলু ভাজি আছে, লাউ মুরগি। হ্যাঁ, রাউন্ড লাউগুলা কিন্তু অনেক বড় বড় করে কেটেছি, দেখেন গাইস। খুব মজা হবে, একদম মজা হবে অনেক। তো মাংস দিয়ে রান্না করলে কিন্তু সেই লাউটা সেই লাগবে। আলিশা দুষ্টমি কর না। আমার মেয়ে লাউ খুব বেশি পছন্দ না। লাউ দিয়ে ভাত খাবে? আমার একটু শিশি হয়েছে, আমি একটু শিশি করে আসি তারপরে। তো লাউ রান্না করতে চলে আসলাম, দেখে এদিকে লাউ কেটে নিয়েছি আর মশলা কষিয়ে নিয়েছি ভালোভাবে। মশলা কষানো হয়ে গেলে আমি লাউটা মুরগিটা একসাথে দিয়ে রান্না করে নেব। আজকে রাতের খাবার হবে লাউ। আসলে অনেক কাজ পড়ে রয়েছে, সেই জন্য তেমন কোনো কিছু রান্না করতে পারতেছি না, ঝটপট লাউ মুরগি রান্না করে ফেলতেছি। তো দেখেন আমি লাউ এদিকে দিয়েছি এবং লাউ এবং মুরগি আজকে খুব মজা করে রান্না হবে। আর লাউ মুরগি দিয়ে রান্না করলে আসলে এত যে টেস্টি হয় সেটা বলার বাইরে। দেখেন অনেক সুন্দর করে লাউটা রান্না করতেছে, মাশাআল্লাহ। তো দেখতেও ভালো লাগতেছে। তো মোমোসের কাজ বাকি রয়েছে, আসলে কাজ শুরু করে দেবো এখন। লাউটা আমি মুরগি দিয়ে রান্না করে নিচ্ছি জন্য। এই যে মুরগিগুলো দিয়ে নিয়েছি, কয়েকটা মুরগি এবং মুরগির হাড়, ট্যাং, গলা সব কিছু দিয়ে লাউ রান্না করতেছি। আসলে খুব মজা হয়, এভাবে রান্না করলে অনেক টেস্টি হয়। তো কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওদিকে মোমোসের জন্য প্রিপারেশন নিয়েছি আমি। দেখেন ডোটা রেডি করে নিয়েছি, মোমোসের লেচিগুলো কেটে রেখেছি এক পাশে। তো রুটি মেয়েটা বের করে নিয়েছি। তো গাইস রুটি বানানোর জন্য বসাচ্ছি। এই যে আমি এখন মোমোসগুলো রেডি করে নেব। তো রেডি করে আপনাদেরকে দেখাবো, আসলে অনেকবার দেখিয়েছি আসলে। তো দেখেন মোমোসগুলো আমি বানিয়ে নিয়েছি, অনেকগুলো মোমোস বানিয়েছি রাত্রেবেলা। দেখেন খুব সুন্দর সুন্দর ফুল তুলে নিয়েছি, মাশাআল্লাহ। এই ফুলটা খুব বেশি পছন্দ করে দোকানিরা বা কাস্টমাররা, সেজন্য একটা ফুলে আজকে দিয়েছি। তো অনেকগুলো মোমোস বানিয়ে নিয়েছি, এগুলো আমি ডিপ ফ্রোজিং করে রাত্রেবেলা। আরও বাকি রয়েছে যেগুলো আমি সকালে করব। আসলে এতগুলো মোমোস বানানো সম্ভব হচ্ছে না, কারণ একা মানুষ, হেল্পিং হ্যান্ড তো নেই, আপনারা দেখতে পাচ্ছেন। আর হেল্পিং হ্যান্ড যিনি আসার কথা ছিল উনি সকালেও মনে হয় আসবে না। তো আসলে আশা করা ঠিক না কারোর উপর। আমি সব কিছু মোমোস বানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো পরিশ্রম করে যাচ্ছি, আপনারা সবাই সাথে থাকবেন, আমার দোয়া করবেন আমি যেন পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে পারি। দেখেন খুব সুন্দর করে মোমোসগুলো রেডি করে নিয়েছি, তো অনেক সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া শেষ করলাম আমরা। মোমোগুলা এখন ফ্রোজিং করতে গেছি, সবগুলো বানানো হয়ে গেছে। তো এখন বাজে 11:25, এখনও শান্তি হয় না কাজের। তো এখন নিলাম, দেখেন ওয়াশিং মেশিনে কাপড় দেবো, নিচি পাউডার। তো ওয়াশিং মেশিন এই কাপড় নিয়েছি। তো কাপড়গুলো আসলে ধোয়া হয় না, সারাদিন খুব ছিলাম, ব্যস্ত ছিল। তো এত রাত্রেও শান্তি নেই, দেখেন কতগুলো কাপড়। এখন এই কাপড়গুলো ধুয়ে নেব। তো গাইস দেখেন কাপড় দিয়েছি এখন, অনেক রাত্রে কাপড় দিয়েছি, কিছু করার নেই আসলে, অনেক রাত হয়ে গেছে। তো কাপড়গুলো ধুয়ে নিই। আর আপনাদের বাইরের শার্টগুলা এগুলো আমি আলাদা করে দিই, এগুলো ওয়াশিং মেশিন আমি দিই না, যেহেতু সব কাপড় দিই আমি, আর শার্টগুলো এখানে দেওয়া হয় না। তো যে কাপড়গুলো ধোয়া হয়ে যাচ্ছে, আগামীকালও অনেকগুলো অর্ডার রয়েছে। ঘুম থেকে উঠলাম, আবারও কাজ শুরু হয়ে গেছে। এই যে মুরগিকরণ, আমরা যে সিল আমাদের ইয়াতে, এই দেখেন এটা কি চিকেন মোমোস, চিকেন মোমোস। তো আমি দোকানে পাইকারি রেটে দিচ্ছি 130 টাকা করে, রেটটা লিখে দাও। এই যে অনেকে বলে আপু দেখেন এটা সিলটা এভাবে আমরা মারি, এই যে এভাবে। তো কাজ চলতেছে সকালবেলা, আমার হাজব্যান্ডের হেল্প করতেছে। কাজটা করে নেয়, এদিকে আমি একটু ছাদে যাই, ছাদে চলে যাচ্ছি। রাত্রে যে কাপড়গুলো দিয়েছিলাম এগুলা চলে আসলাম। এখন উঠলাম 10 তলায়, তো 4টা 10 তলা। তো চলে আসলাম গাইস, কাপড় শুকার দেবো। এই যে দেখেন ছাদে আসলাম। তো ছাদে আসলে একটু ভালোই লাগে, আসলে অনেকগুলো কাপড়, আমি সবগুলো কাপড় শুকার দিয়ে ছাদে চলে আসলাম। তো সকালবেলা অনেক ভোর, এখন প্রায় 8টা। তো সবগুলা কাপড় অলরেডি শুকার দেওয়া হয়ে গেছে, এখন আমি ছাদ থেকে চলে যাব। দেখেন কতগুলা কাপড়, রেগুলার আসলে আমরা 4 জন মানুষ, অনেক কাপড় রয়েছে। তো সবগুলা মেশিনে ধুয়ে রেখেছি রাত্রেবেলা, আর এখন 30 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে।
তো মেশিনটা আছে বলে আসলে অনেক বেঁচে আছি এত কাজের ভিতর। মোমোসগুলো ডেলিভারি দিই, দেখতেছেন আপনারা, প্রচুর পরিশ্রম করতেছি। সবাই করেন পরিশ্রম, পরিশ্রম সফলতা আনে কিন্তু। তো দুটো ফুল অপারটা নিচ্ছি। দুটো পাতা নিয়েছি সিরে, এদিকে অনেকগুলো গাছ রয়েছে। মোমো যাবে সুপার শপ মানে ডিপার্টমেন্টাল স্টোরে। দেখেন আজকে মোমো যাবে ডিপার্টমেন্টাল স্টোরে, মানে দোকানে দিচ্ছি মোমো। আলহামদুলিল্লাহ প্রথমে দিয়েছি 10 পিস, এক সপ্তাহের মধ্যে সেল হয়ে গেছে। তো আজকে দিচ্ছি আরও 10 পিস। আলহামদুলিল্লাহ দোয়া করবেন। তো মোমো রেডি করে নিচ্ছি, আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন সবগুলো রুটি বেলে নিয়েছি, কাজ চলতেছে, এখানে মোমোর কাজ চলতেছে। তো আপনারা দেখতেছেন, আপনার সাথে শেয়ার করতেছি। অনেক পরিশ্রম করেছি ঘরের কাজকর্ম করে। তো রেস্টুরেন্টের ডেলিভারিটাও আজকে দিব। আজকে টোটাল 300 পিস মোমো যাচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিবেন। অবশ্যই একটা ভিডিও 6 মিনিট দেখবেন, যে কেউ ভিডিও দেখলে আপনি 6 মিনিট ভিডিও দেখবেন, তাহলে আপনার ওয়াচ টাইমটা ফিল আপ হবে, না হলে কখনো হবে। রেডি হয়ে যাচ্ছে দেখেন। তো যদিও দোকানে দিচ্ছি অনেক বড় বড় হয়েছি, তো খুব পাইকারি রেটে দিচ্ছি আলহামদুলিল্লাহ, যেহেতু প্রথম দিচ্ছি। তো মোমোস রেডি হয়ে যাচ্ছে দেখেন। তো পুর দিয়ে আমি ভালোভাবে রুটিগুলো একটু ফুল বানিয়ে নিচ্ছি। তো মোমোসের ফুল আপনারা যে কোনো শেপ দিতে পারেন। আমি এই শেপটা দিচ্ছি সব সময়। তো আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি, আপনাদেরকেও বলেছি সুপার শপে চাইলে আপনারা দিতে পারেন, বিভিন্ন সুপার শপ, ডিপার্টমেন্টাল স্টোর বড় বড়। তো আমি আসলে বিজনেসটা করতেছি, আমি মার্কেটিং করতেছি বলে অর্ডারগুলো পাচ্ছি। আপনারা মনে করতেছেন এমনি অর্ডার আসতেছে, না আপু, এমনি অর্ডার আসে না। তো এক প্যাকেটে 10টা করে মোমো দিচ্ছি আমি, এক প্যাকেট 10টা করে মোমো দিচ্ছি। তো পুরোটা অনেক মজা করে টেস্টি করে বানিয়েছি মাশাল্লাহ। আম্মু মোমোসের ঘ্রাণ আসছে না, অনেক টেস্টি মাশাল্লাহ। হ্যাঁ এগুলা বাপে দিয়ে খেতে হয়, ঠিক আছে। আমার লক্ষ্মী মেয়ে, আমার মেয়ে আমাকে অনেক হেল্প করে মাশাল্লাহ। এক্সপায়ার ডেট, তো দোয়া করবেন আমি যেন আসলে বিএসটি করার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ। দেখেন মোমোস এখন বানিয়ে নিয়েছি 3 প্যাকেট। তো সবগুলো বানানো হয়েছে, সকালের সময় অনেকগুলো বানিয়েছি, এখন সবগুলো ডিপ ফ্রোজিং করব আর বিকালবেলা কিছু ডেলিভারি দিব। তো কেউ সকাল, কেউ বিকাল, কেউ রাত্রে ডেলিভারি দিতে হবে, কেউ রাইডার আসবে, অনেক আমাকে নিজে দিতে হয় না। যা হোক না কেন সবগুলো মোমোস আমি বানিয়ে নিয়েছি, এখন সবগুলো ফ্রিজ আমি অনেকগুলো আজকে মোমো গতকাল সহ বানিয়ে আমি ফ্রোজিং করতেছি। তো দেখেন অনেকগুলো মোমো ফ্রোজিং হচ্ছে, অনেকগুলো মোমো ফ্রিজে ঢুকে রেখেছি। তো যা হোক আপনারা অবশ্যই দোয়া করবেন আমার জন্য। আর আজকের ভিডিও একটু পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।